রাই, রাই, রাই এত রাতে বাইরে? কুসুমকে কোনোদিনও মুখ ফুটে বলতে পারিনি আমি ওকে কতটা ভালোবাসি, কিন্তু আজ এভাবে যে ও আমাকে ভুল বুঝবে আমি কল্পনাও করতে পারিনি। কি করে ওকে বোঝাবো যে, আর যাই হোক ওকে কষ্ট দেওয়াটা আমার উদ্দেশ্য ছিল না। একজন বন্ধু হিসাবে মীরার জীবনে আমি যেমন খুশি ফিরিয়ে দিতে চেয়েছিলাম, তেমনি নিজের জীবনে আমি কুসুমকেও পেতে চেয়েছিলাম। না কুসুম, তুমি আমাকে মন থেকে মেনে না নিতে পারো, হয়তো হয়তো সেটা আমি সহ্য করে ফেলবো, কিন্তু তুমি আমাকে এভাবে ভুল বুঝবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার সম্পর্কে তোমার মনে যে ভুল ধারণাগুলো আজ তৈরি হলো, আমি খুব শিগগিরই সেগুলোকে যেভাবেই হোক মুছে ফেলবো। কিশোর, তুমি এখানে এত রাতে? হ্যাঁ মানে আসলে ও, তুমি কুসুমকে খুঁজছো তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আর তুমি দেখেছো ওকে? হ্যাঁ আমি দেখেছি, কুসুম আসলে মীরার ঘরে গেছে। এখন এত রাতে? মীরা তো ঘুমোচ্ছে, আর তুমি বা জানলে কি করে? তুমি যা ভাবছো তা নয় কিশোর, আসলে মীরার বাচ্চাটা খুব কাঁদছিল, কান্নার আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। তারপরে মীরার ঘরে গিয়ে দেখি কুসুম মীরার বাচ্চাকে সামলাচ্ছে। ও কাঁদছিল? শরীর টরীর খারাপ করেছে মনে হয়, আমি বরং একবার গিয়ে দেখি, বুঝলে? না না কিশোর, এখন কি যাওয়াটা ঠিক হবে? মানে কোনো সাড়া শব্দ নেই, হয়তো কুসুম আর মীরা দুজন মিলে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর কুসুমও হয়তো এত রাত হয়ে গেছে বলে মীরার ঘরেতে ঘুমিয়ে পড়েছে। তাই এখন গিয়ে কি জাগানোটা ঠিক হবে? তারপরে যদি বাচ্চাটা আবার জেগে গিয়ে কান্নাকাটি শুরু করে? অর্ক ঠিকই বলছে, ঘুমিয়েছে যখন তখন আর ডিস্টার্ব করে কি লাভ? আমি তাহলে উপরে শুতে গেলাম। অর্ক, গুড নাইট। কিশোর, গুড নাইট। কি কথা বলতে চাই কুসুম মীরার সাথে? আমাকে ওখানে থাকতে দিল না। এখন তো আমার কুসুমের জন্যই বেশি চিন্তা হচ্ছে। মীরা সত্যিটা এভাবে কুসুমের সামনে চলে আসায় এখন যদি মীরা ওর কোনো ক্ষতি করার চেষ্টা করে,